আমি নিবেদিতা, আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়েছি ওটসের চিল্লা। তাই জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি ওটস, আধা বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, গ্রেট করা গাজর, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, জল, একটু ভিজিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিয়েছি জল দিয়ে। এবারে আপনার কাছে ম্যাগি মশলা কিংবা ভাজা মশলা কিংবা কোনো ইপির মশলা, যে কোনো মশলা থাকলে ভাজা মশলা সেটা এর মধ্যে অ্যাড করবেন, যে কোনো মশলা তো টেস্টের জন্য। আমার কাছে ইপির মশলা ছিল, ওটা দিয়ে দিলাম। আর একটু দিলাম কাসুরি মেথি, আপনারা চাইলে দিতে পারেন ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তারপরে তেল দিয়ে দিয়েছি সামান্য অল্প একটু। এবারে ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে ধীরে ধীরে যাতে আস্তে আস্তে করে গোল করে বানিয়ে নেব। এর মধ্যে সুজি, গাজর, ওটস, পেঁয়াজ থাকা জন্য সেদ্ধ হতে টাইম লাগবে। 1 সেকেন্ড 1-2 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন উপরটা পুরো ড্রাই হয়ে গেছে, বুঝে যাবেন ড্রাই হয়ে গেলে এটা হয়ে গেছে নিচটা। তা উপরটা একটু তেল দিয়ে দিলাম, এবারে উল্টে নেব। দেখুন জানেন তো বন্ধুরা, এটা খুবই টেস্টি খেতে হয়। আর উপর থেকে এর মধ্যে ওটস, গাজর, বিভিন্ন রকম সবজি দেওয়া যায়, তার জন্য খুবই হেলদি। এটা মর্নিং ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য খুবই হেলদি, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। এখন আবার উল্টে নিচ্ছি, উল্টে নিলাম। এই পাশটা রেড রেড হয়ে গিয়েছে, কুড়মুড়ে হয়ে গিয়েছে। এবারে এটাকে উঠিয়ে নেব। এইভাবে বেশ কয়েকটা পরপর বানিয়ে নিচ্ছি। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে বানাতে হবে। গোল করে নেবেন যতটা আপনি বড় করতে চান, তারপরে ঢাকনা দেখবেন। এটা খুব কম তেলে হয়, খুবই টেস্টি। দেখুন আমার রেডি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট, ওটসের চিল্লা। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এটা খুবই হেলদি হয়। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর ফলো করে দেবেন।